গ্রেপ্তারের পর বিতর্কিত সমাজসেবী মিল্টন সমাদ্দার এখন ৩ দিনের পুলিশ রিমান্ডে। এই অবস্থায় কিভাবে চলছে তার আশ্রয়কেন্দ্রটি? মিরপুরের দক্ষিণ পাইকপাড়ার আল আমিন রোডে সেই আশ্রয়কেন্দ্র থেকে আরো জানাচ্ছেন সহকর্মী একে আজাদ। আজাদ, বিস্তারিত আপনার কাছ থেকেই জানতে চাই। মিল্টন সমাদ্দারের মূলত আশ্রয় কেন্দ্র বা শাখা প্রশাখা সব মিলিয়ে আমরা রাজধানী বা এর আশপাশে ঢাকায় ৩টি আশ্রয় কেন্দ্র এরকম সন্ধান পাওয়া গেছে। আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে যে আল আমিন রোডের তার একটি আশ্রয় কেন্দ্রের শাখা। আর এর আগের বুলেটিনে আপনাকে জানিয়েছিলাম যে দক্ষিণ পাইকপাড়ায় সেখানে মূলত প্রায় এক যুগ আগে তিনি বসতি শুরু করেন। তার পরবর্তীতে এক পর্যায়ে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া বৃদ্ধ বা শিশু অথবা নারী যারা রয়েছেন অসহায়, অসুস্থ, দরিদ্র, তাদেরকে আসলে নিয়ে আসার, আশ্রয় দেওয়া, সেবা শুশ্রূষা করা বা চিকিৎসা করার এরকম কিছু বিষয় ছিল। তো সে জায়গায় আজকে আমার পেছনের এটি সম্পর্কে একটু বলি যে আল আমিন রোডের শাখাটি রয়েছে। এই জায়গাটিতে আপনার গত ৩ দিন আগ পর্যন্ত ৩ জন প্রবীণ এখানে ছিলেন। তাদেরকে ৩ দিন আগেই অ্যাম্বুলেন্সে করে এখানকার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা বলেছেন সাভারে তার একটি বড় আশ্রয় কেন্দ্র রয়েছে মিল্টন সমাদ্দারের, সে জায়গায় শিফট করা হয়েছে। পরবর্তীতে এই জায়গাটিতে প্রায় ৬-৭ জনের মতো স্টাফও ছিলেন তাদের দেখভাল করার জন্য। একসময় এখানে বেশ কিছু শিশু, বৃদ্ধ তাদের দেখভাল করা হতো। পর্যায়ক্রমে সেই সংখ্যাটি যখন কমে আসে তখন ৬-৭ জনের মতো স্টাফ থাকে। এই স্টাফরা আজকে আমরা জানতে পারলাম যে আমার কিছুটা দূর কাছেই দক্ষিণ পাইকপাড়ার সেই জায়গাটিতে তারাও চলে যান। তো এখানকার অসুস্থ বা প্রবীণ যারা রয়েছে তাদের যেমন শিফট করা হয়, যারা স্টাফ ছিলেন তাদেরকেও শিফট করে নিয়ে যাওয়া হয়। এবং সব মিলে দেখলাম দক্ষিণ পাইকপাড়ার আশ্রয় কেন্দ্রটিতে প্রায় ২৫ জনের মতো স্টাফ এই মুহূর্তে অবস্থান করছেন। আর আমার এই পেছনের এই শাখাটির মধ্যে এখন পুরোপুরি বন্ধ রয়েছে। এখানে আর এখন পর্যন্ত কোনো কার্যক্রম নেই। আপনি জানতে চাইতেই পারেন তাহলে এই কার্যক্রমগুলো কিভাবে চলছে। আমরা জানতে পেরেছিলাম যে মিল্টন সমাদ্দারের স্ত্রী তিনি কিছুটা দায়িত্ব নিয়ে চালানোর চেষ্টা করছেন এবং সেখানকার বাবুর্চি, আয়া, নার্স এবং দারোয়ান যারা রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারাও প্রায় ২৫ জনের মতো সেখানে রয়েছেন আমার কাছে দক্ষিণ পাইকপাড়ায়। সেই জায়গাটিতে বলেছেন যে প্রায় ২৩-৫-২৮ জন নারী, শিশু, বৃদ্ধ মিলে ২৮ জন এই মুহূর্তে তাদের দক্ষিণ পাইকপাড়ার আশ্রয় কেন্দ্রটিতে, মিল্টন সমাদ্দারের যে আশ্রয় কেন্দ্র সেটিতে রয়েছেন। তাদের সকালের নাস্তায় আজকে তারা মুড়ি খাইয়েছেন বা চা দিয়েছেন। অন্যান্য দিন তারা খিচুড়ি, ডাল, ভর্তা, ভাত এই ধরনের জিনিসগুলো ব্যবস্থা করেন। কিছুটা আর্থিক টানাপোড়েনে পড়ছিলেন গত ১০ দিন ধরেই, কিছু তাদের মধ্যে এই সমস্যাটা হয় এবং আজকে সেটি অনেকটা প্রকট হয়ে গেছে। অপরদিকে দুপুরে তাদের জন্য খাসির মাংস রান্না করা হয়েছে। রাতে বা আগামীকালকে কিভাবে তাদের খাবারের ব্যবস্থা করা হবে এই অসুস্থ বৃদ্ধ মানুষগুলোর, সেদিকে তারা খুব উদ্বেগ আছেন সেই বিষয়টা নিয়ে। এছাড়া তারা আরো জানিয়েছেন যে শিশু যারা রয়েছে তাদের আসলে খাবারের একটা সমস্যা দেখা দিয়েছে। তারা গরু দুধ খান সাধারণত। তাদের এই মুহূর্তে আসলে কিভাবে সেবা করা যায় সে অর্থনৈতিক সহযোগিতার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।